সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা পুরোটা দেখবেন, তারপর আমি কিছু কথা বলবো, সেগুলো আপনারা শুনে যাবেন। দুইটা মেয়ের সাথে কাণ্ড করছে, কইরা এক মেয়েটা 16,000 টাকা দিয়া বিদায় করাইছে এই কিছুদিন আগে, 20 দিন আগে না স্যার। আমরা বুঝতে পারি নাই যে আমার মেয়েটার সাথে এই কাজ করবে। স্যার আমরা আপনার কাছে একটাই দাবি, আপনারা এরা গণপ্রচার কইরা সরকারের কাছে পৌঁছাই দিবেন, যেন আমার মায়েরার সুস্থ তদন্ত কইরা জানি এটার আমরা ফাঁসি চাই। এই মজিবর খুব খারাপ লোক স্যার। হ্যাঁ, বিএনপির নেতা তারা ডাইরেক্ট কয় আমরা বিএনপির নেতা, আমাকে কিছু করতে পারবে না, ডাইরেক্ট বলে। স্যার আমার আরেকটা কথা আছে, আমার মেয়ের 2 মাসের বাচ্চা হচ্ছিল গর্বে, এই বাচ্চাটা সহ নষ্ট করে দিছে। আপনারা আমার এই মেয়েটা কখনোই আপনাদের কাছে জোর করে কোনো কিছু চাইনি। আজকে একটা জিনিস চাইবো, এই ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার হবে যেন আমার এই কথাগুলো পৌঁছায় জনাব তারেক রহমান স্যারের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আপনার কাছে আমরা কখনো বিলাসিতার জীবন চাই না, আমরা চাই সুন্দর জীবন ব্যবস্থা এবং আমাদের মা বোনদের নিরাপত্তা এবং নিরপেক্ষ আইন ব্যবস্থা। আজকে রাস্তাঘাটে যেখানে সেখানে দলের নাম ভাঙিয়ে যারা এই অপকর্ম করতেছে তাদের বিরুদ্ধে আপনাকে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই বাংলার আকাশে এমন ঘন কালো মেঘ জন্মে যাবে যেগুলোর মোকাবেলা করা আপনার অনেক কঠিন হয়ে যাবে। সবসময় দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলি, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তাতে আমাদের পিছনে অনেক শত্রু, অনেক লোক লেগে গেছে, আমাদের পিছনে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেশের সাধারণ মানুষ আজকে কি একটা যন্ত্রণায় ভুগতেছে, এগুলো নিয়ে আপনাদেরকে কখনোই কথা বলতে দেখি না। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, এদেশের সাধারণ মানুষের পক্ষে জুলুমকারীদের বিপক্ষে আপনাকে এমন একটা আইন চালু করতে হবে যেন সেই আইনের কারণে এদেশের সাধারণ মানুষরা নিরাপদভাবে বাঁচতে পারে। আপনার কাছে ছোট্ট একটা চাওয়া, আশা করি এই চাওয়াটা আপনি পূরণ করে দিবেন আমাদের সকলের জন্যে।